আজ দর্শকরা কতটা হেনস্থার শিকার সেটা একটু দেখেন। বাংলাদেশের ক্রিকেট আজ উত্তপ্ত। বাংলাদেশ এমন একটা ক্রিকেট প্রেমী দেশ যেখানে খেলা নিয়ে চলে নোংরা রাজনীতি এবং দুর্নীতি। চলমান বিষয়গুলো নিয়ে আমি কিছু মতামত তুলে ধরবো আজ আপনাদের মাঝে। বিসিবি পরিচালক নাজমুল আলমরা হয়তো পদত্যাগ করবে এবং তারপর আরও অনেকেই দায়িত্বে আসবে, তবে পরিবর্তন কি কখনো আসবে? আসলে দেশের ক্রিকেট পাড়ায় আগুন লাগার পিছনে কারই বা হাত? শুধু কি নাজমুল আলমের জন্য? উত্তর হলো না। কিছুদিন আগেই মুস্তাফিজুরকে অপমানের সহিত আইপিএল থেকে ছেড়ে দেওয়ার পরপরই বাংলাদেশের মানুষ খেপে যায়, রীতিমতো দেশপ্রেমিক হয়ে ওঠে সবাই। এমন মুহূর্তে বিসিবি ডিসিশন নেই, আর যাই হোক ভারতে খেলতে যাব না, কারণ নিরাপত্তা ইস্যু। এর মাঝেই তামিম ইকবাল বলেন যে ভারতে খেলতে না যাওয়া আমাদের জন্য ক্ষতিস্বরূপ। এই কথার পরপরই বিসিবি পরিচালক বলেন যে তামিম ইকবাল হলো ভারতীয় দালাল। প্রফেশনালিজমের ক্ষেত্রে এই কথা বলা কখনোই সমর্থনযোগ্য না। নাজমুল আলম গতকাল একটা প্রেস ব্রিফিংয়ে বলেন যে ক্রিকেটারদের পিছনে আমরা টাকা খরচ করি, তারা যখন খারাপ খেলে আমরা কি তাদের বেতন বন্ধ করি? আর এই কথার পরপরই শুরু হয় তীব্র সমালোচনা। কোয়াবের সভাপতি মিথুন আলী লাইভে এসে বলেন যে নাজমুল আলম পদত্যাগ না করলে আমরা ক্রিকেটই খেলবো না, আর এটার জন্যই বিপিএলের আজকের ম্যাচ বয়কট করে তারা। এই জরুরি প্রেস ব্রিফিংয়ের মধ্যে অনেকেই বক্তব্য দেন, তবে একজনের বক্তব্য ছিল অত্যন্ত সুন্দর। সে হলো নুরুল হাসান সোহান। এই নুরুল হাসান সোহান বলেন যে ক্রিকেটটাকে মাঠেই রাখা উচিত, মাঠের বাইরে নয়। যারা বিবেকবান এবং সুস্থ মস্তিষ্কের, এই একটা কথায় তারা বুঝে যাবেন আমাদের কি করা উচিত আর কি করা উচিত না। এই মুহূর্তে বিসিবি এবং ক্রিকেটারদের ভিতরে সমঝোতা করে নেওয়া উচিত। যেহেতু নাজমুল আলমের পদত্যাগ ছাড়া কোনো উপায় নেই, সেহেতু তার পদত্যাগ করে নেওয়া উচিত। এরকম চলতে থাকলে এদেশের ক্রিকেট কখনোই এগোবে না, আর আমাদের অবস্থা হবে জিম্বাবুয়ের মতো। আপনাদেরকে একটা কথা বলি, ক্রিকেট কেনিয়া মানে কেনিয়া ক্রিকেট টিম কিন্তু ধ্বংস হয়ে গেছিল এই নোংরা রাজনীতির কারণে। তবে এই কেনিয়া কিন্তু বিশ্বকাপে সেমিফাইনাল খেলার মতো দল ছিল, কিন্তু আজ তাদের এই দলটি প্রায় বিলুপ্তর পথে। আমি একটা কথা বলবো যে ক্রিকেট মাঠে থাক আর রাজনীতিকে মাঠের বাইরে রাখেন, তাহলেই খেলাটা অনেক উন্নতি হবে। তবে আজকের ম্যাচ বয়কট করা ক্রিকেটারদের জন্য মোটে উচিত হয়নি। এতে বিদেশি প্লেয়ারদের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সবশেষে একটা কথা বলবো, নাজমুল আলমের এই বক্তব্য কখনোই সমর্থনযোগ্য না। ঠিক তেমনি বিপিএল চলাকালীন সময় ক্রিকেটারদের এমন মত তৈরি করাও দেশের ক্রিকেটের জন্য ক্ষতিস্বরূপ। কমেন্টে আপনার মতামত জানাবেন।